আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লুকমানের হিকমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন। সুয়াইদ ইবনু সামিদ মক্কায় এসেছেন। তিনি রাস্তায় দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন, ইসলাম গ্রহণ করার আগ্রহ আছে, কোরআন শোনার আগ্রহ আছে। ওই লোকটি লুকমান হাকিমের কথা মুখস্থ করত, অর্থাৎ লুকমান তার ছেলেকে যেসব নসিহত করেছিলেন তার সবই ওই লোকটি মুখস্থ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে বললেন, তোমার কাছে কি লুকমানের উক্তিসমূহ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেননি, তুমি মানুষের কথা মুখস্থ করেছ আর আমি বিশ্বের প্রতিপালকের কালাম পাঠ করেছি, তাহলে বলো তো মানুষের ভাষা ও আল্লাহর কালাম কি সমান? আমার কথা শোনো, পরে তোমার কথা শুনবো। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই আমার, তোমার কালামগুলো আমাকে একটু শোনাবে? লোকটি শোনানো শুরু করলো। লুকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন, মর্যাদাবান লোকের মর্যাদা হানি হবে না, অহংকার করবে না, মা বাবার সঙ্গে সৎ আচরণ করবে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে এক এক করে সব বর্ণনা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, বাহ, সুন্দর কথা, তবে আমার সঙ্গে যা রয়েছে তার চেয়ে উত্তম। সে বলল, আপনার কালামগুলো আমাকে শোনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা এই কুরআন আমার উপর নাজিল করেছেন। এই কুরআন আল্লাহর পক্ষ থেকে পথ প্রদর্শক, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আহ্বানকারী। লোকটি বলল, আমাকে শোনান। তাই তিনি কয়েকটি আয়াত তিলাওয়াত করলেন, আর ওই লোকটি বেশ মনোযোগ সহকারে শুনল। পরে এই ব্যাপারে চিন্তা ভাবনার কথা বললে মদিনায় চলে গেলে। লোকটি ইসলাম গ্রহণের ব্যাপারে দুটি মত পাওয়া যায়। কারো মতে ইসলাম গ্রহণ করে মৃত্যুবরণ করেছিলেন, আবার কারো মতে ইসলাম গ্রহণ করেননি।